ছিলেন অভিনেতা, তারপর হলেন রাজনৈতিক মুখপাত্র, আর আজ হত্যা চেষ্টা মামলার আসামি। গেল মঙ্গলবার ২৯ এপ্রিল রাজধানীর কাকরাইলে কয়েকজন ক্ষুব্ধ যুবক ঘিরে ধরে অভিনেতা সিদ্দিকুর রহমানকে। শুরু করে মারধর, কেউ কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করে, তারপর সোপর্দ করা হয় রমনা থানায়। দুই যুগের অভিনয় জীবন, নাটকের জগতে পরিচিত মুখ সিদ্দিক, কিন্তু শেষ কবছরে পাল্টে যায় পরিচয়। অভিনেতা থেকে হয়ে ওঠেন আওয়ামী লীগের সক্রিয় কর্মী। ঢাকা ১৭ কিংবা টাঙ্গাইল ১ আসন থেকে মনোনয়ন পেতে মরিয়া চেষ্টা করেন বারবার, কিন্তু শেষ পর্যন্ত কিছুই পাননি। সমালোচকরা বলছেন তিনি হয়ে উঠেছিলেন ফ্যাসিস্ট শাসনের মুখপাত্র, স্বৈরতন্ত্রের এক ঘৃণিত প্রতীক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে একজনকে হত্যা চেষ্টার মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার ৭ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয়। এ সময় ভ্যানচালক জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অভিনেতা সিদ্দিকুর রহমান সহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন গুলিবিদ্ধ ভ্যানচালক। বিনোদন ডেস্ক, ৫২ টিভি।